আজকের কাহিনী এমন একটি মেয়ের যার সাথে একটি অস্বাভাবিক জিনিস খারাপ ব্যবহার করে। প্রথমে তো সেই মেয়ে এই অস্বাভাবিক ঘটনার কারণে অনেক ভয় পায়, কিন্তু প্রতিদিন তার সাথে এই অস্বাভাবিক ঘটনা হওয়ার কারণে তার সাথে এরকম অস্বাভাবিক শক্তির এরকম ব্যবহার, তার সাথে ক্লোজ হওয়া ধীরে ধীরে তারও ভালো লাগতে থাকে। আর অবশেষে তাদের দুজনের মধ্যে আর কি হয়, আর সেই অস্বাভাবিক জিনিসটা কি ছিল যেটা তার প্রতি রাতে তার কাছে আসে। তে চলুন জেনে আসি আজকে আমরা এই কাহিনীতে। কাহিনীর শুরুতে আমরা বিল নামের একটি লোককে দেখতে পাই, যে প্রতিদিনের মতন আজকেও তার অফিসের জন্য বের হচ্ছিল। আর যখনই সে তার দরজার কাছে যায় তখনই তার মাথা ঘুরে, তারপরে সে নিচে পড়ে যায়। তারপরে কিছু সময় পর তার মৃত্যু হয়ে যায়। তারপরে সিন পরিবর্তন হয় আর আমরা দুটি মেয়েকে দেখতে পাই, যেখানে একটি মেয়ের নাম ছিল গ্লোরি আর অন্য মেয়ের নাম ছিল জুলি। তারা দুজন অনেক বড় একটি বুক স্টোরে কাজ করত, কিন্তু গ্লোরি সেখানে কাজ করার সময় সবসময় ঘুমিয়ে পড়তো, যার ফলে জুলি তাকে জিজ্ঞাসা করো যে তুমি রাতে কি করো, যে সারাদিন এখানে এসে ঘুম পারো। সেখানে বলে আজ থেকে কয়েকদিন আগে একটি কাপেল আমার পাশের রুমে এসেছে, আর তারা দুজন পুরো রাত একজন আরেকজনের সাথে মজা করে, আর তাদের দুজনের আওয়াজের কারণে আমি পুরো রাত ঘুমাতে পারি না, আর এটার কারণেই আমি এখানে এসে ঘুমিয়ে পড়ি। তারপরে একদিন গ্লোরি প্রতিদিনের মতন তার রুমে ঘুমানোর চেষ্টা করছিল, কিন্তু তার পাশে থাকা অন্য কাপলের আওয়াজের কারণে সে সেখানে ঘুমাতে পারছিল না। তারপরে সে উঠে গিয়ে সে তাদের কাছে গিয়ে বলে, তোমাদের মধ্যে কোনো লজ্জা শরম নেই? এখানে আরো আশপাশে লোক রয়েছে যারা ঘুমানোর চেষ্টা করছে, আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে আমাদের ঘুমাতে দাও, তোমরা যেন আর কোনো আওয়াজ না করো। এটা বলার পর গ্লোরি আবার তার রুমে চলে আসে, কিন্তু সেই কাপেলের উপরে তার এই কথার কোনো প্রভাবই পড়ে না। তারপরে তারা আবারও তাদের কাজ করা শুরু করে। সেখানে গ্লোরি পুরোপুরি ভাবে বিরক্ত হয়ে যায়। তারপরে সে সেখানে সিদ্ধান্ত নেয় যে সে তার রুম বিক্রি করে সে সেখান থেকে দূরে চলে যাবে। তারপরের দিন গ্লোরি একটি এজেন্টের কাছে যায়, আর সে তার রুমকে বিক্রি করার জন্য সে তাদের সাথে ডিল করে। তারপরে সে তার ফ্রেন্ড জুলির কাছে যায়, আর সে তাকে বলে আমি আমার রুম বিক্রি করে দিয়েছি, আর এখন আমার অন্য একটি রুমের প্রয়োজন, তুমি কি আমাকে একটা রুম ব্যবস্থা করে দিতে পারবে? যার ফলে জুলি তাকে বলে কিছুদিন আগে আমার ফ্রেন্ড আর তার বয়ফ্রেন্ড একটি রুমে থাকতো, কিন্তু তার যে বয়ফ্রেন্ড ছিল সে কিছুদিন আগে মারা গিয়েছে, আর এখন সেখানে কেউ থাকে না, তুমি চাইলে এখন সেই রুম নিতে পারো, সেই রুম তুমি কম টাকায় পেয়ে যাবে। কিন্তু গ্লোরি তাকে বলে দেখো আমি এমন জায়গা নিতে চাই না যেখানে কারোর মৃত্যু হয়েছে, কারণ সে মানতো যে রুমের ভিতরে কারোর মৃত্যু ঘটেছে সেখানে তার আত্মা থাকে। তখন জুলি তাকে বলে আরে তুমি এসব অস্বাভাবিক জিনিস বিশ্বাস করো, এরকম কোনো কিছুই হয় না। সে তাকে এত করে বলছিল, এজন্য গ্লোরি সেখানে রাজি হয়ে যায়। তারপরে এই রুম থেকে শুরু হয় নতুন একটি কাহিনী। গ্লোরি তার নতুন রুমে এসে তার জিনিসপাতি খুব ভালোভাবে সাজায়। তারপরে তারা দুজন পাশেই একটি ক্লাবে যায়, যেখানে জুলি গিয়ে খুব আনন্দ করে, কিন্তু গ্লোরির সেখানে এসব কিছুর কোনো কিছুই পছন্দ ছিল না, এজন্য সে এক জায়গায় বসে সবাইকে দেখছিল। তারপরে গ্লোরি সেখান থেকে আবারও তার রুমে চলে আসে। সে রুমে ঢোকার পরে সর্বপ্রথম রুমের আলো জ্বালায়, কিন্তু তখনই হঠাৎ করে তার লাইট বন্ধ হয়ে যায়। গ্লোরি সেখানে ভাবছিল আসলে এটা কিভাবে হলো, এজন্য সে লাইটকে আবারও সেখানে অন অফ করছিল। তারপরে সে অনেকবার সেই লাইটকে অন অফ করে সে তার বেডে শুয়ে পড়ে, কিন্তু সেখানে হঠাৎ করে আবার তার টিভি চালু হয়ে যায়। এসব কিছু দেখে গ্লোরি সেখানে কোনো কিছুই বুঝতে পারছিল না যে এসব কিছু আসলে কি হচ্ছে। গ্লোরি সেখানে দাঁড়া হয়, তারপরে সে সেখানে টিভিকে চেক করছিল। তারপরে সে সেখানে লক্ষ্য করতে পারে যে টিভির যে সুইচ ছিল সেটা তো প্লাগ থেকে খোলা ছিল, তাহলে সেই টিভি নিজে নিজে কিভাবে চলছিল। তারপরে তার চারিদিক থেকে অস্বাভাবিক আওয়াজ শুরু হয়, যেখানে তার ফ্রিজ একাই লড়াচড়া করা শুরু করে, আর চারিদিকে বাতাস বওয়া শুরু হয়। তারপরের দিন গ্লোরি একটি ডক্টরের কাছে যায়, আর তার সাথে যেসব কিছু ঘটেছে সে ডক্টরের কাছে বলে, আর সে তাকে বলে আমি সেই রুম আজকেই প্রথম নিয়েছি, কারণ প্রথমে যে রুম ছিল সেখানে আমার ঘুম হতো না, কারণ সেখানে অনেক চেঁচামেচি হতো। যেটা শোনার পর ডক্টর তাকে বলে টেনশন করার কোনো কারণ নেই, এসব কিছু এই কারণেই হচ্ছিল কারণ পুরোপুরি ভাবে তোমার ঘুম হচ্ছিল না, এসব কিছু তোমার শুধু কল্পনা ছিল। আমি তোমাকে কিছু মেডিসিন দিচ্ছি, এগুলো ঠিকভাবে খেও, তাহলে তুমি পুরোপুরি ভাবে ঠিক হয়ে যাবে। তারপরে গ্লোরি আবারও তার নিজের রুমে ঘুমাচ্ছিল, তখনই তার রুমের ভিতরে থাকা জিনিসপত্র লড়াচড়া করা শুরু করে, কিন্তু গ্লোরি সেখানে ডক্টরের দেওয়া মেডিসিন খেয়েছিল, এজন্য তার সেখানে ঘুম ভাঙে না। কিন্তু তখনই আমরা দেখতে পাই কিছু অদৃশ্য জিনিস তার বিছানার উপরে আসে, আর তার সেখানে অনেক ক্লোজ হওয়া শুরু হয়। এটা দেখে গ্লোরির সেখানে ঘুম ভেঙে যায়, আর ভয় পেয়ে সে সেখানে অনেক জোরে চেঁচায়, আর তার চেঁচানোর শব্দ শুনে তাদের পাশে থাকা বয়স্ক একটি কাপেলের ঘুম ভেঙে যায়, আর তারা সেখানে দেখার জন্য আসে, আর সেখানে আসলে কি
কি হয়েছে। সেই বয়স্ক কাপল তার দরজার কাছে এসে তাকে ডাকে, তোমার কি কিছু হয়েছে, তোমার সাহায্যের প্রয়োজন। কিন্তু গ্লোরির সেখানে সেই অদৃশ্য জিনিসে তার কাছে ক্লোজ হওয়া তার অনেক ভালো লাগে। গ্লোরি সেখানে তার উপর থেকে তার কন্ট্রোল হারিয়ে ফেলেছিল আর সেই অদৃশ্য জিনিসের সাথে মজা করা শুরু করে। আর এর সাথে সে সেই বয়স্ক কাপলদেরও বলে সে ঠিক আছে। তার পরের দিন আমরা দেখতে পাই গ্লোরি কাজে রয়েছে। তখনই সেখানে ডেভিড নামের একটি হ্যান্ডসাম ছেলে আসে, যে সেখান থেকে একটি বই কেনার জন্য এসেছিল, কিন্তু সেখানে সেই বুক শেষ হয়ে গিয়েছিল, যার ফলে গ্লোরি তাকে বলে এখন এখানে সেই বই নেই, আর যখনই সেই বই এখানে চলে আসবে আমি তখনই তোমাকে ইনফর্ম করে দেব, এজন্য তুমি আমাকে তোমার নাম্বার দাও। তখন ডেভিড তাকে বলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে আমার নাম্বার দিচ্ছি আর তুমি তোমার নাম্বার আমাকে দাও। তখন গ্লোরি তাকে বলে দেখো আমি আমার পার্সোনাল নাম্বার তোমাকে তো দিতে পারবো না, কিন্তু ডেভিড সেখানে জোর করে তার কাছ থেকে তার নাম্বার চায়, আর তাকে দেখে মনে হচ্ছিল যে সে গ্লোরিকে পছন্দ করে। তারপরে তাদের দুজনের মধ্যে অনেক কথা হওয়ার পর অবশেষে গ্লোরি তাকে তার নাম্বার দিয়ে দেয়, আর সে তাকে বলে তুমি আমাকে কল করো না, আর যখনই সেই বই চলে আসবে আমি আমার পক্ষ থেকে তোমাকে কল করে দেবো। ডেভিড নাম্বার নিয়ে সে সেখান থেকে চলে যায়। তারপরে গ্লোরি বুক স্টোর বন্ধ করে তার বাড়িতে যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তায় একটি কালো চশমা পরে একটি মেয়ের সাথে তার দেখা হয়, যে আসলে অন্ধ ছিল। সেই মেয়ে গ্লোরিকে বলে আমার একটি বন্ধুর জন্য একটি বই প্রয়োজন। গ্লোরি সেখানে তাকে জিজ্ঞাসা করে তুমি কি ছোটবেলা থেকে এরকমই? তখন চশমা পরা সেই মেয়ে তাকে বলে না, একটি দুর্ঘটনার কারণে আমি চোখের স্মৃতি হারিয়ে ফেলেছি, আর আমি এখন অনেক খুশি আছি কারণ আমার দৃষ্টিতে আমি অনেক ভয়ানক কিছু দেখেছি, আর না জানি আগে আমি আরো কত কিছু দেখতাম, কিন্তু এখন তো আমি অন্ধ, এজন্যই আমি এরকম কোনো কিছু দেখতে পাই না যেটার কারণে আমি কষ্ট পাই। তারপরে আমরা দেখতে পাই গ্লোরি তার রুমে চলে এসেছে, আর সে সেখানে এসে ছোট মোটো কাজ করছিল, কিন্তু তখনই সেই অদৃশ্য জিনিস প্রতিদিনের মতন তার কাছে আসে। প্রথমে তো গ্লোরির সেখানে এটা অস্বাভাবিক লাগে যে এটা কি জিনিস যেটা প্রতিদিন তার কাছে আসে, এজন্য সে অনেক জোরে এসে চায়। তার চেঁচানোর শব্দ শুনে আবারও সেই বয়স্ক কাপল তার দরজার সামনে আসে, আর তারা সেখানে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো, কিন্তু গ্লোরি সেখানে আবারও তাদেরকে সেই জবাব দেয় হ্যাঁ সে ঠিক আছে, আর তোমরা এখান থেকে চলে যাও। তারা দুজন সেখানে কোনো কিছুই বুঝতে পারে না, এজন্য তারা দুজন সেখানে আবারও তাদের রুমে চলে যায়। তারপরে আমরা গ্লোরিকে দেখতে পাই যে প্রতিবারের মতন সে এবারও তার কন্ট্রোল সেখানে হারিয়ে ফেলেছিল। তারপরে আমরা দেখতে পাই গ্লোরি তার বুক স্টোরে রয়েছে, আর সে সেখান থেকে ডেভিডকে কল করে, সে তাকে বলে তুমি যে বই খুঁজছিলে সেই বই চলে এসেছে, কিন্তু ডেভিড সেখানে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে পারো? প্রথমে গ্লোরিয়া তো সেখানে তার সাথে দেখা করতে চায় না, কারণ গ্লোরি সেখানে মনে করছিল সেই ছেলে ঠিক নয়, কিন্তু ডেভিড সেখানে তাকে বারবার রিকোয়েস্ট করছিল, যার ফলে গ্লোরি সেখানে রাজি হয়ে যায়। তারপরে কিছু সময় পর আমরা দেখতে পাই তারা দুজন একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল, সেখানে ডেভিড তার সাথে যেরকম ভাবে কথা বলছিল মনে হচ্ছিল যে সে গ্লোরিকে অনেক পছন্দ করে, আর গ্লোরিও সেখানে কোনো না কোনো ভাবে তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছিল। তারপরে গ্লোরি সেখানে ডেভিডকে তার সাথে করে তার রুমে নিয়ে আসে। ডেভিডকে সেখানে দেখে পরিষ্কার মনে হচ্ছিল যে সে কি কারণে এখানে এসেছে। তারপরে কিছু সময় পর তারা দুজন একজন আরেকজনের অনেক ক্লোজে চলে আসে, কিন্তু তাদের দুজনকে সেখানে ক্লোজ হওয়া দেখে সেই অদৃশ্য জিনিসের একদমই ভালো লাগে না, এজন্য সে তাদের পাশে থাকা একটি আয়নাকে ভেঙে ফেলে। তখন সেখানে অনেক জোরে বাতাস চলা শুরু হয়। তখন গ্লোরি সেখানে বুঝতে পারে যে সে এসব কিছু কি কারণে করছে, এজন্য সে ডেভিডকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। তারপরে গ্লোরি সেখান থেকে এসে আবার শুয়ে পড়ে। তারপরে সে সেখানে সেই অদৃশ্য জিনিসের আসার অপেক্ষা করছিল, কিন্তু সেই অদৃশ্য জিনিস সেখানে আর আসে না, কারণ সে গ্লোরির সাথে ডেভিডকে দেখে সে সেখানে অনেক রেগে গিয়েছিল। গ্লোরি সেখানে অনেক সময় ধরে ঘুমাচ্ছিল না, কারণ সে তার জন্য অপেক্ষা করছিল, কারণ গ্লোরি এখন তার সাথে অনেক ক্লোজ হওয়া ভালো লাগছিল, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরেও সেই অদৃশ্য জিনিস তার কাছে আজ আসে না। এজন্য গ্লোরি পরের দিন একটি তান্ত্রিকের কাছে যায়, আর সে তার কাছে গিয়ে তার সাথে ঘটা সকল ঘটনা তার কাছে খুলে বলে। এর সাথে সে তাকে বলে যে সে আজকে তার কাছে আসেনি, কারণ আজকে আমি আমার সাথে করে একটি অন্য ছেলেকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম। সেই মেয়ে তাকে কিছু জাদুর জিনিসপত্র তাকে দেয়, আর সে তাকে বলে এসব জিনিসগুলো তুমি তোমার রুমে রেখে দিও। তারপরে গ্লোরি সেখান থেকে আবারও তার রুমে চলে আসে, আর যেসব জিনিসপাতি সেই তান্ত্রিক তাকে দিয়েছিল সে সেই সব জিনিসগুলো তার রুমে রাখে। অন্যদিকে তান্ত্রিকও সেখানে কিছু জাদুটনা করছিল, আর তাদের দুজনের পরিশ্রম সেখানে সফল হয়। গ্লোরি সেখানে প্রতিদিনের মতন শুয়ে পড়ে। তারপরে কিছু সময় পর সেই অদৃশ্য জিনিস সেখানে চলে আসে। তারপরে সিনে আমরা দেখতে পাই গ্লোরি তার বুক স্টোরে রয়েছে, যেখানে জুলি গ্লোরিয়াকে দেখে যে আগের থেকে এখন অনেক খুশি ছিল। তখন সে তাকে জিজ্ঞাসা করে সে কি কারণে এত খুশি রয়েছে। প্রথমে গ্লোরি তো তাকে সেখানে কোনো কিছুই বলতে চায় না, তারপরে সে তাকে বলে আমি তোমাকে যদি সবকিছু বলেও দেই তাহলে তুমি আমার কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ কথা এরকম অস্বাভাবিক। তখন জুলি তাকে বলে তুমি প্রথমে তো বলো। তখন গ্লোরি তাকে বলে আমি জানি না সেই জিনিস কি যেটা প্রতি রাতে আমার কাছে আসে, আমি আজ পর্যন্ত তাকে দেখিনি, কিন্তু সে অনেক মজাদার, আমি তার সাথে থাকতে অনেক
অনেক পছন্দ করি। তখন জুলি তাকে বলে সেটা আসলে দেখতে কি রকম? তখন গ্লোরি তাকে বলে আমি জানি না, কারণ আমি আজ পর্যন্ত তাকে দেখিনি। সে আমার সকল কাজ করে দেয়, যেরকম আমার বিছানা কাপড় গোছানো, তারপরে ছোট মোটো জিনিস জায়গা মতন রেখে দেওয়া। সে আমাকে সকল কাজে সাহায্য করে, সে অনেক ভালো। জুলির তার কথা সেখানে অস্বাভাবিক মনে হচ্ছিল, যে সে আসলে পাগল তো হয়ে যায়নি, এরকম কোনো জিনিসকে আসলেই হয়। তখন সে তাকে বলে তোমার হয়তোবা মাথার কোনো প্রবলেম হয়েছে, তোমার হয়তোবা নিজেকে কোনো ডক্টরের কাছে দেখানো উচিত। যার ফলে গ্লোরি তাকে বলে আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবে না, আর এটার জন্যই আমি তোমাকে এসব কথা বলতে চাচ্ছিলাম না। তারপরে সে রেগে গিয়ে আবারও তার রুমে চলে আসে। তারপরে সে সেখানে এসে দেখতে পায় সেই অদৃশ্য জিনিস সেখানে কিছু লিখে রেখেছিল, যেখানে সে লিখেছিল যে সে সারা জীবনের জন্য সে সেখান থেকে চলে যাচ্ছে, কারণ তার সময় হয়ে গেছে। এটা দেখার পর গ্লোরির সেখানে মন ভেঙে যায়, কারণ গ্লোরি তাকে পছন্দ করা শুরু করেছিল। গ্লোরি সেখানে প্রথমবার কাউকে ভালোবেসেছিল, আর সেও এখন তাকে ছেড়ে চলে গিয়েছে। গ্লোরি তারপর সেখান থেকে শুয়ে পড়ে, কিন্তু তার এখন তাকে ছাড়া ঘুম আসে না। সে পুরো রাত ধরে এখন তার বিষয়ে ভাবছিল যে সে আসবে, কিন্তু সে আর আসে না। গ্লোরি সেই রুমের ভিতরে একটি ছবি পায়, যার ফলে গ্লোরিয়া সেখানে জানতে পারে যে সেই অদৃশ্য জিনিস আসলে সেই লোক ছিল, আর সেটা সেই লোক ছিল যে মুভির শুরুতে মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যায়, কিন্তু তার আত্মা সেই রুমের ভিতরেই থেকে গিয়েছিল। তখন গ্লোরিয়া সেখানে সকল কথা বুঝতে পারে। একদিন গ্লোরিয়া তার বাড়ি থেকে বাইরে যাচ্ছিল, তখনই সে সেই ছবির ভিতরে থাকা লোককে দেখতে পায়, যাকে দেখে গ্লোরিয়া সেখানে অনেক খুশি হয়। তারপরে সে দৌড়ে তার দিকে যায়। তখন সে সেখানে গিয়ে দেখতে পায় এটা তার শুধু একটা কল্পনা ছিল, আর অন্য কিছু না। আর এরই মধ্যে একটি ট্রাক অনেক দ্রুত তার দিকে আসে। গ্লোরি সেখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, আর সেই ট্রাক সেখানে তাকে ধাক্কা মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেই বুক স্টোরের মালিক, যার নাম মাইকেল ছিল, সে সেখানে এসে গ্লোরিয়াকে বাঁচিয়ে নেয়। তার বস সেখানে তাকে এসে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি আসলে কি ভাবছিলে? তুমি কি জানতে যে তুমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলে? কিন্তু গ্লোরি সেখানে তাকে কোনো কিছুই বলে না। তারপরে তারা দুজন সেখান থেকে একটি রেস্টুরেন্টে রাতে ডিনার করার জন্য যায়। তারপরে ডিনার করার পর গ্লোরির বস তাকে তার বাড়িতে ড্রপ করার জন্য আসে। তখনই গ্লোরি তার বসকে বলে তুমি যখন এখান পর্যন্ত চলে এসেছো, তাহলে তোমাকে আমি আমার রুমকে দেখাই। তারপরে তারা দুজন রুমে চলে আসে। সেখানে এসে তার বস গ্লোরিকে বলে আমি অনেক বছর ধরেই তোমাকে পছন্দ করি, কিন্তু আমি তোমাকে কখনো প্রপোজ করার সাহস পাইনি। দেখো তুমি আমাকে ভুল বুঝো না, যদি তুমি আমাকে পছন্দ না করো তাহলে আমি এখান থেকে চলে যাব। গ্লোরি সেখানে অনেক সময় ধরে কারোর সাথে টাইম স্পেন্ড করেছিল না, আর তার সেখানে অনেক মনও করছিল, কিন্তু তারপরে গ্লোরি তার বসকে মানা করে দেয়, আর তাকে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। তারপরে রাতে যখন গ্লোরি ঘুমাসার জন্য শুয়ে পড়ে, তখন প্রতিদিনের মতন গ্লোরির আজকেও ঘুম আসছিল না। তার সেখানে তার কথাই মনে পড়ছিল, এজন্য সে তার একটি ছবিকে নেয়, আর সে সেটাকে তার বুকের উপরে রেখে ঘুমিয়ে পড়ে। আর এরকম ভাবে অনেক দিন কেটে যায়, আর গ্লোরির সেখানে কোনোদিনও ভালোভাবে ঘুম আসে না। এজন্য সে একদিন অনেকগুলো ঘুমের বড়ি একসাথে খেয়ে নেয়। তারপরে সেখান থেকে সিন পরিবর্তন হয়। তারপরে আমরা গ্লোরিয়াকে স্বর্গে দেখতে পাই, যেখানে তার সাক্ষাৎ সেই ছবির লোকের সাথে হয়। তার নাম বিল ছিল। তারা দুজন একজন আরেকজনকে দেখেই চিনতে পারে। গ্লোরিয়া তাকে বলে তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি কি জানো তোমাকে ছাড়া আমি কিভাবে জীবিত ছিলাম? দয়া করে তুমি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন তার সাথী তাকে বলে আমরা দুজন পৃথিবী থেকে দূরে একটি ছোট্ট শহরে আলাদা একটি ঘর তৈরি করব, যেখানে শুধু আমরা দুজনেই থাকবো, আর সেখানে আমরা দুজন হাসি খুশি জীবন যাপন করব। তখন বিল তাকে বলে না, আমি এরকম চাই না, আমি কোনো বড় লোক ঘরে জন্ম নিতে চাই। তারা দুজন সেখানে একজন আরেকজনকে জড়িয়ে ধরারও চেষ্টা করে, কিন্তু তারা দুজন সেখানে দেখতে পায় একজন আরেকজনের আর পার হয়ে যাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই বিল আবারও পুনর্জন্ম নেওয়ার জন্য চলে যায়। তারপরে আমরা আবারও গ্লোরিয়াকে দেখতে পাই, যেখানে সেই বয়স্ক কাপল তাকে সেখানে বমি করানোর চেষ্টা করছিল, কারণ সে যে ঘুমের বড়ি খেয়েছিল, যার ফলে সে অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে গ্লোরিয়া সেখান থেকে তার বস মাইকেলের কাছে যায়, আর সে তাকে গিয়ে বলে তুমি কি আমাকে বিবাহ করবে? এটা শোনার পর তার বস সেখানে অনেক খুশি হয়, আর সে তাকে বলে আমি তো এটা শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তারপরে তারা দুজন সেখানে বিবাহ করে নেয়, আর একসাথে হাসি খুশি জীবন যাপন করে। আর এর সাথে গ্লোরিয়া সেখানে আরো একটি বুক স্টোর খুলে নেয়। তারপরে তারা দুজন একদিন রাস্তার কিনারা দিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে একটি গাড়ি, যার ভিতরে একটি কাপল ছিল, যারা সেখানে সে গ্লোরিয়ার কাছ থেকে কোথাও জায়গার কথা জিজ্ঞাসা করছিল, যেখানে গ্লোরিয়া সেই গাড়ির পিছনে বসে থাকা একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। তাকে দেখে সে সেখানে মনে করে সে হয়তোবা বেল, আর সে হয়তোবা পুনর্জন্ম নিয়ে নিয়েছে। তারপরে সেই গাড়ি সেখান থেকে চলে যায়। তখন এই গ্লোরিয়া মাইকেলকে বলে আমাদেরও এখনো বাচ্চার বিষয়ে ভাবা উচিত। আর এরই মধ্যে সেখানে একটি ফটোগ্রাফার চলে আসে, যে এসে তাদের দুজনের সেখানে একটি সুন্দর ফটো নেয়। আর এখানেই এই মুভি শেষ হয়।